আসসালামু আলাইকুম। আমি আবির, সৌদি আরব থেকে। আজকে আমি আপনাদের দেখাবো কাবুলি পোলাও ফুল রেসিপি। এই রেসিপিটা হতে পারে আপনাদের জন্য ঈদের স্পেশাল। একদম খুব সহজে চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন আপনারা। প্রথমে আমরা নিয়ে নিব উটের মাংস। আমরা মাংস নিয়েছি 4 কিলো পরিমাণ। আপনারা চাইলে গরুর মাংস দিয়ে করতে পারেন। প্রথমে আমরা গাজরগুলো স্লাইড করে কেটে নিব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, লং, এলাচ, গোটা ধনিয়া, কাঁচা হলুদ, কয়েক পিস দারুচিনি, চিকন জিরা, মিষ্টি জিরা অল্প করে, কয়েক পিস তেজপাতা। এরপর আমরা পেঁয়াজগুলা দিয়ে দিব। এরপর আমরা রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা একসাথে মিক্স করা। এরপর আমরা 2 পিস গুললেবু দিয়ে দিব শুকনা। এরপরে কয়েক পিস লং, কয়েক পিস এলাচ, কয়েক পিস তেজপাতা। এরপরে দিয়ে দিব গোটা ধনিয়া, কাঁচা হলুদ। এরপরে দিয়ে দিব কয়েক পিস দারুচিনি। এরপরে মিষ্টি জিরা। এরপরে অল্প চিকন জিরা। এরপর আমরা দিয়ে দিব গোলমরিচ, ব্ল্যাক পেপার, এর পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ। এরপরে টমেটো পেস্ট। এরপরে পরিমাণ মতো পানি। আমরা এখানে বেশি দিব না, যেহেতু আমরা প্রেসার কুকারের মধ্যে 2 ঘন্টা এটা জাল দিব। লো আছে। প্রেসার কুকারে দিয়ে বন্ধ করে আমরা 2 ঘন্টা পর্যন্ত এটা সিদ্ধ করব। প্রথমে আমরা ফ্রাই প্যানটা গরম করে নিব। এরপরে অল্প সয়াবিন তেল দিয়ে দিব। এরপর আমরা গাজরগুলা দিয়ে দিব। গাজরগুলা ভাজতে হবে। গাজরগুলো আমরা ভালো করে ভেজে নিব। বেশিও ভাজবো না, মিডিয়াম করে ভাজবো। এখন আমাদের গাজর ভাজা শেষ। এখন আমরা গাজরগুলো নামাই নিব। এরপর আমরা দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমরা ভেজে নিব। আপনারা চাইলে মটরও ইউজ করতে পারেন, নাহলে বুটও ইউজ করতে পারেন, অসুবিধা নেই। আমরা মটরগুলো মিডিয়াম করে ভেজে নিব, বেশি ভাজবো না। এরপর আমরা দিয়ে দিব কিশমিশ। কিশমিশগুলো আমরা ভেজে নিব মিডিয়াম করে। আসলে আমি আপনাদের কাছে খুবই দুঃখিত, কারণ এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, সেজন্য ক্যামেরাটা একটু ভালো করে ধরতে পারি নাই, নড়াচড়া হয়েছে। আপনাদের কাছে আমি খুবই দুঃখিত, আমার দৃষ্টিতে দেখবেন একটু। এরপর আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমরা বেরেস্তা করে নিব, ভেজে নিব। আপনাদের যাদের কাছে প্রেসার কুকার নাই তারা চাইলে যে কোনো ডেকচি দিয়ে রান্না করতে পারেন। শুধু বাফটা যেন বাইর হতে না পারে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। যে কোনো কিছু দিয়ে ডেকে রাখবেন, দম দিয়ে রাখবেন। 2 ঘন্টা মিডিয়াম আছে আপনারা রান্না করবেন। পানি দিবেন পর্যাপ্ত পরিমাণ, অসুবিধা নেই। এরপরে ওই পানি দিয়ে আমরা মূলত চাউলটা রান্না করব। দেখুন মাশাআল্লাহ, এখন আমাদের মাংসগুলো একদম সফট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মাংসগুলো আস্তে আস্তে নামাই নিব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একদম সফট হয়ে গেছে। কাবুলি পোলাওর মেইন টেকনিক হচ্ছে এই মাংস যত সফট হবে আপনার খাবারটাও তত টেস্ট হবে। এরপরে আমরা ডেক্সির মধ্যে হালকা সয়াবিন তেল দিয়ে দিছি। এরপরে বাটারটা আমরা ভালো করে গলিয়ে নিব। এরপর আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমরা ব্রাউন কালার যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা ভাজতে থাকবো। এরপর আমরা এখন দিয়ে দিব দারুচিনি কয়েক পিস, এরপরে কয়েক পিস তেজপাতা, কয়েক পিস লং আর এলাচ। এরপর আমরা চাউলগুলা দিয়ে দিব, পোলাও চাল।
আপনারা যে কোনো চাউল ইউজ করতে পারেন। এরপর আমরা গাজর, মটরশুঁটি আর কিশমিশ একসাথে মিক্স করা সবগুলো দিয়ে দিব। এখন একটু মাখাই নিব। লো আঁচে আমরা জাল দিয়ে একটু রান্না করব। চাউলটা যতক্ষণ ডেক্সির মধ্যে লেগে যাওয়ার মতো অবস্থা হবে না ততক্ষণ আমরা ভাজতে থাকবো। এরপর আমরা হালকা করে ঘি দিয়ে দিব, গাওয়া ঘি। এরপর পরিমাণ মতো লবণ। এরপর আমরা কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা যারা পছন্দ করেন না তারা চাইলে নাও দিতে পারেন। এরপর আমরা কেওড়া জল দিয়ে দিব, ফ্লেভারটা একটু যেন ভালো আসে। এখন আমরা সব মাংস দিয়ে দিব। আপনারা খেয়াল রাখবেন এখানে মশলা দিবেন না। আমরা এখানে মাংসের যত মশলা ছিল সব মশলা একদম ওটাই নিছি। মশলাগুলো ছেঁকে নিয়ে এরপর আমরা মাংস সিদ্ধ হওয়া পানিগুলো সবগুলো দিয়ে দিব চাউলের মধ্যে। ওই পানি দিয়ে আমরা মূলত চাউলটা রান্না করব। কাবুলি পোলাওয়ের মধ্যে কোনো রকম মশলা থাকে না, শুধু মশলার গ্রাম থাকবে, ফ্লেভার থাকবে, কিন্তু মশলা থাকবে না। সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। চাউলটা রান্না করার আগে ভালো করে ধুয়ে 40 মিনিট পর্যন্ত আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন। এরপরে রান্না করলে চাউলটা একদম জরজরা হবে, খেতে খুবই টেস্ট হবে। এখন আমরা উপরে বেরেস্তা করা পেঁয়াজগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পরে আমরা ভালো করে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে আমরা ভালো করে চারপাশে বন্ধ করে দিব যেন ভাপটা বাইর হতে না পারে। এখানে চাউলের মধ্যে মাংস সিদ্ধ হওয়া যে পানি ছিল ওই পানিগুলো দিবেন, বাইরের কোনো পানি দেওয়ার দরকার নেই। ডেক্সির মুখটা ভালো করে বন্ধ করে দেওয়া শেষ হলে আপনারা উপরে ঢাকনি দেওয়ার পরে বাড়ি কিছু দিবেন যেন ভাপটা বের হতে না পারে। এরপর আমরা এখানে আধা ঘন্টা একদম লো আঁচে রান্না করব। দেখেন আধা ঘন্টা পরে এখন মাশাআল্লাহ আমাদের পোলাওটা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। খুবই ফ্লেভারফুল একটি খাবার। আপনারা চাইলে ঈদের সময় বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুবই টেস্টি একটি খাবার। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই আরব দেশে এই কাবুলি পোলাওটা খুবই জনপ্রিয় একটি খাবার। দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর, খেতে খুবই দারুণ। আর আপনারা আমাদের অবশ্যই সাপোর্ট করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। যারা ইউটিউবে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।